বৃষ্টির দিনে গরম গরম সিঙ্গারা মজাই আলাদা প্রিয় বন্ধুরা। আর এই যে আমার পেছনে নদী দেখতে পাচ্ছেন আপনারা, আর আমার পেছনে দেখতে পাচ্ছেন আম্রপালি জাতের আম। প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন ভিডিওতে। তো আগামীকাল আমি সিলেটে চলে যাব, গ্রামের বাড়িতে ছুটিতে ছিলাম এতদিন। তো আজকে ছোট ভাইদের সাথে বিকালবেলা একটু ঘুরতে বের হলাম, ঘুরবো এবং আড্ডা দিব। তো আমাদের এই যে গ্রামের প্রাকৃতিক পরিবেশ দেখেন, কলা গাছ আরও অনেক কিছু। আর গতকাল থেকে বৃষ্টি হচ্ছে, প্রচণ্ড বৃষ্টি। বৃষ্টিতে কিন্তু রাস্তা, এই যে কর্দমাক্ত রাস্তা, যদিও আমরা একটু মাঠের দিকে যাচ্ছি তো এই জন্য বেশি কর্দমাক্ত রাস্তা। আর অন্যান্য পাশে কিন্তু আমাদের মানে রাস্তা, গ্রামের রাস্তা পাকা করে দেওয়া হয়েছে আর কি। তো আমি একটু মাঠের দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন কত সুন্দর সবুজ মাঠ দেখতে পাচ্ছেন আপনারা চারিদিকে। এগুলো হচ্ছে গরুর ঘাস। পিছনে, আমার পিছনে যেগুলো দেখতে পাচ্ছেন গরুর ঘাস চাষ করা হয়েছে, এগুলোকে নেপিয়ার ঘাস বলে। আর আমার পেছনে দেখতে পাচ্ছেন আম্রপালি জাতের আম। এই আমগুলো হচ্ছে লেট ভ্যারাইটির আম। অনেক আম কিন্তু পেকে খাওয়া হয়ে গেছে, কিন্তু এই আম এখনও কিন্তু পাকে নাই, এটা একটু দেরিতে পাকে। আর এটা হচ্ছে সবুজ শ্যামল রাস্তা, যে রাস্তা বয়ে আমি এগিয়ে চলেছি। আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর মনোরম পরিবেশ, সামনে নদী আছে আর তার পাশে ইটভাটা। আপনারা জানেন যে আমি প্রতিদিনই প্রায় এই সাইডে ঘুরতে আসি, এর আগের ভিডিওগুলো যারা দেখেছেন। আর এই যে সামনে ছোট ছোট কচি কাঁচা ছেলেপেলে দাঁড়িয়ে আছে, আমাদের ভাতিজা সব। এই একটু হাই দাও তোমরা। নাম কি তোমাদের? এই শোনো, একজন একজন করে নাম বলে দাও, আসো পরিচয় দিয়ে যাও তোমাদের, আসো। আমার নাম মোহাম্মদ মিশকাতুর রহমান। আমার নাম মোহাম্মদ সোহান মল্লিক। আমার নাম মোহাম্মদ রিয়াদ হোসেন। আমার নাম মোহাম্মদ লিমন হোসেন। আর এখানে দেখতে পাচ্ছেন গ্রামের একদম বিশুদ্ধ লাল শাক। গ্রামেও কিন্তু এখন সার প্রয়োগ করা হয়, কিন্তু এগুলো আমি যতদূর জেনেছি এগুলোতে কোনো রকম রাসায়নিক সার ব্যবহার করা হয়নি। আর এগুলো হচ্ছে সেই নেপিয়ার ঘাস। আমাদের গ্রামে কিন্তু অনেক গরুর খামার আছে যেখানে এই ঘাসগুলো গরুকে খাওয়ানো হয়। তো আমি আর একটু সামনের দিকে এগোচ্ছি। সামনের দিকে যেতে যেতে কী কী দৃশ্য আরও দেখা যায় সেগুলো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আর এখন কিন্তু আমি ইটভাটার ভিতরে প্রবেশ করেছি, ইটভাটার মধ্যে দিয়ে হেঁটে চলেছি। আপনারা দেখতে পাচ্ছেন সামনেই কিন্তু নদী, নদীর ধারে যাব আমি। সেখান থেকে নদীর যে দৃশ্যগুলো, আজকের দৃশ্য, সেগুলো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো আজকের ওয়েদারটা খুব সুন্দর। গতকাল থেকে বৃষ্টি হচ্ছে আর আকাশে প্রচণ্ড মেঘ আছে, মাঝে মাঝে কিন্তু বৃষ্টি হচ্ছে। আর দেখেন আমি কিন্তু প্রচণ্ড একদম চারিদিকে সবুজে ঘেরা, সেই সবুজের মধ্যে দাঁড়িয়ে আছি। আর এখানে ইটভাটা, এই যে পিছনে ছেলেপেলে ফুটবল খেলে, দেখেন কেমন নষ্ট করে ফেলেছে আর কি, মাঠটা নষ্ট করে ফেলেছে, খেলার মাঠ। আর এখন আমি একটু সামনের দিকে যাওয়ার চেষ্টা করছি। সামনে নদী আছে, তাল গাছ আছে, সেগুলো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমি সামনের দিকে আগাই। আর সামনে যে উঁচু স্থানটি দেখতে পাচ্ছেন, এখানে ইটভাটার মাটি স্তূপ করে রাখা আছে, পাহাড়ের মতো একটা অংশ। সেখানে আমি এখন যাব আস্তে আস্তে। তো ইটভাটার চিমনি দেখতে পাচ্ছেন পেছনে। আমি এখন আস্তে আস্তে উপরের দিকে যাব। সেখান থেকে কিন্তু নদীর দৃশ্যটা খুব ভালো দেখা যায়। এই যে নদী, এই নদীর দৃশ্যটা কিন্তু খুব ভালোভাবে দেখা যায়, আপনারা দেখতে পাচ্ছেন। আরও উপর থেকে কিন্তু আমি আপনাদেরকে নদীর দৃশ্যটা দেখানোর চেষ্টা করব। তো যেহেতু আগামীকাল চলে যাব, খুব মিস করব গ্রামকে, নিজের গ্রামকে, যার জন্য আজকে একটু ভিডিওটা করলাম, সবার সাথে শেয়ার করব। আশা করি আপনারা এই ভিডিওটা দেখতে পারবেন আজকে। আর এই যে আমার পেছনে নদী দেখতে পাচ্ছেন আপনারা, সম্পূর্ণ নদী কিন্তু আমি আপনাদেরকে দেখাচ্ছি। প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন নদীর দৃশ্য, চমৎকার। আমি আপনাদেরকে নদীর দৃশ্য দেখাচ্ছি। এই যে পেছনে ছোট ভাইরা সব দাঁড়িয়ে আছে। এবার ইটভাটার দৃশ্য দেখার পালা প্রিয় বন্ধুরা। ইটভাটা দেখে নিন। আমি কিন্তু অনেক উঁচুতে আছি, যেখানে মাটির স্তূপ করে রাখা আছে, সেখান থেকে কিন্তু ইটভাটা দেখাচ্ছি। বন্ধুরা, আমরা নদীর পাড়ে আসার সময় সিঙ্গারা কিনে নিয়ে এসেছিলাম, গরম গরম সিঙ্গারা। এখন নদীর ধারে বসে এটা খাচ্ছি, খুব মজা আর কি। বৃষ্টির দিনে গরম গরম সিঙ্গারা মজাই আলাদা প্রিয় বন্ধুরা।